নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ অনেক দিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছিলাম, আর আজকেই চলে যাব বাড়ি। তাই আজকে এই শখের জিনিসটা খেয়ে যাচ্ছি। এই যে এক হাঁড়ি ঝিনুক, এগুলো নদী থেকে তোলা। আমার বাপি এগুলো নিয়ে এসেছিল, তো এইগুলো এখন সেদ্ধ করা হচ্ছে, অর্থাৎ হাঁড়িতে বসিয়ে এই যে উনানে জাল দেওয়া হচ্ছে। এই যে এই মুখগুলো এবার খুলে গেছে, এগুলো এবার ছাড়ানো চলছে। এতদিন যেখানে ছিলাম, যা যা শখ করেছি মোটামুটি সবটাই আমার মা আমাকে খাইয়েছে। আর প্রতিটা মা এইরকমই হয়, তাদের সন্তানদের শখ সাধগুলো মেটানোর চেষ্টা করে, আর আমার মাও তাই। আমরা ভাই বোনেরা প্রত্যেকেই যখন যেটা খাবার শখ করেছি, মা অবশ্যই সেটা চেষ্টা করেছে তৈরি করে দেওয়ার। সেটা ভালো কিছু রান্না টান্নাই হোক বা কোনো কিছু খাবার দাবারই হোক, আমরা মায়েদের জন্য কিছু করতে পারি বা না পারি, মায়েরা কিন্তু সবসময় চেষ্টা করে সন্তানদের মুখে হাসি ফোটানোর। বকতে বকতে দেখুন ঝিনুকগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এইখানে আমাদের পুচকেটাও হাত লাগিয়েছে। ওকে তো সব কিছুতে হাত লাগাতেই হবে। দেখেছেন কি সুন্দর কাজ করছে, ও একটা কাজের মানুষ হয়ে গেল। এই যে এতগুলো ঝিনুক হয়েছে, এইগুলোকে আমার মা এবার ভালো করে ধুয়ে নিচ্ছে। এগুলো তো নদীর বালিতে বা মাটিতে থাকে, তাই এগুলো থেকে অনেক নোংরা বেরোয়। নোংরা বলতে ওরা যেগুলো খায়, কাদামাটি এসবই, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। এরপরে এটাকে বেশ কষা কষা করে রান্না হয়েছে। এই যে দেখুন, আমি দুপুরের খেতে বসে গেছি, এরকম সুন্দরভাবে রান্না হয়েছে। আর এই আমাদের দুটো পুচকে, আমাদের পুচকেটা আর এটা একটা ভাইঝি, দুজনে দুলছে। আর কিছুক্ষণ পরে আমি চলে যাব বাড়ি। তো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। দেখে বুঝতেই পারছেন মনটা খুবই খারাপ। এতটা দিন ছিলাম, সবার জন্য খুব কষ্ট হচ্ছে, মা বাবা এছাড়া বাড়ির সবার জন্য তো মন খারাপ হচ্ছেই। আর সব থেকে বেশি যার জন্য, সেটা হচ্ছে আমাদের পুচকুটা। চলে যাচ্ছি তো, যাবো। চলো চলো, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? রোজেস খাচ্ছ? বেরোনোর সময় আর ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম। মাও কাঁদছিল, আমিও কেঁদে ফেলেছিলাম, আমার বাপিরও খুব মনটা খারাপ ছিল। বাবা মাকে ছেড়ে চলে আসলে বাবা মারও যেরকম কষ্ট হয়, আমাদেরও ঠিক সেইভাবেই কষ্টটা হয়। তো যাই হোক, এইবারে বাড়ি যাচ্ছি, দাদা আমাকে দিতে যাচ্ছে, বাপি আর আসলো না। আর এই যে এইদিকেও তো বন্যা এসেছিল, চারিদিকের মাঠ ঘাট সব এইরকম। আর এখন তো রাস্তা খারাপই হয়ে গেছে বেশিরভাগটাই। আমি তো কালকে রাত্রেই বাড়ি চলে এসেছি, তো কালকে ভিডিওর আর কন্টিনিউ করা হয়নি। আজকে সকাল সকাল উঠেই আমি স্নান টান সেরে নিয়ে আর টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো করছি। এগুলো ধুলো পড়েছে, অনেকদিন তো বাড়িতে ছিলাম না, ধুলো পড়ে গেছে এগুলো, সেগুলো মুছছি। আর আমার শাশুড়িমা বাড়িতে ছিলেন, উনি একা 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 হাতে কতটাই বা করবেন। আর ওপরের রুমে যেহেতু কেউ থাকে না, মাঝে মধ্যে এসে একবার করে শাশুড়িমা পরিষ্কার করে দিয়ে যায়। আর নিচে ঘরেতেই তো বেশি থাকে, সেই কারণে আমিও এসে একবার পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা সুন্দর করে, নিজের মতো করে আমিও একবার গুছিয়ে নিচ্ছি। আর ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আর এখন যেটা মুছছি সেটা হচ্ছে আমার আলমারিটা। এটা দেখেছেন কত সুন্দর রাধাকৃষ্ণের পেন্টিংটা করা রয়েছে।
এটা তো একটু ধুলো পড়লে ভালো লাগে না, তাই মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর এটা আলমারিটা পছন্দ করেছিল আমার বাবা, রাধাকৃষ্ণের ছবিটা যেহেতু দেয়া আছে সেই কারণে। আর এবার শাড়িটাকেও গুছিয়ে নিচ্ছি। তো আমিও কোথা থেকে আসার পরে কাপড় চোপড় আর বেশি দিন ফেলে রাখতে পারি না, যতক্ষণ না সেটাকে গুছিয়ে আলমারিতে তুলতে পারছি ততক্ষণ যেন মনটা শান্তি নেই। আর এইবারে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য। এখানে আজকে একটু বানিয়েছিলাম চাউমিন, সেটাই এখন খাবো। চাউমিন খেতে আমার তো খুব ভালো লাগে, আর আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চাউমিন খাওয়া শেষেই একটু বেলা হতে না হতেই আমার শাশুড়ি মা নিয়ে চলে এসেছে আইসক্রিম। আজ অনেক দিন পরে আবার খাচ্ছি আইসক্রিম, খুব ভালোও লাগছে। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।